আজ লাঞ্চের মেনুতে রয়েছে কোলাম ভাত, আমলকি ভাতে শুকনো লঙ্কা ভাজা, ডাল শুকনো, রয়েছে পাঁপড় ভাজা, আর রয়েছে নিরামিষি পুঁই শাকের ঝোল মশলা বড়ি দিয়ে আর পাঁচমিশালি সবজি দিয়ে। আজ রয়েছে আমলকি সেদ্ধ, ডাল শুকনো, সাথে একটু শুকনো লঙ্কা ভেজে এনেছি, আর রয়েছে শশা, আজ তো পেঁয়াজ খাচ্ছি না, আর রয়েছে পুঁই শাকের একদম নিরামিষি মশলা বড়ি দিয়ে, বিউলির ডালের মশলা বড়ি দিয়ে ঝোল তরকারি, আর একটু পাঁপড় ভাজা। এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। তো চলো খাওয়া স্টার্ট করি। এখন বর্ষা আসছে না, এখানে তো এখন বর্ষা পড়ে যাবে, এখন ইমিউনিটির খুব সমস্যা হবে, তো এর জন্য একটুখানি আমলকি ভাতে নিয়ে এসেছি। ওখানে একটা কাঁচা লঙ্কা রেখেছি, নিয়ে আসবে। এই হচ্ছে কাঁচা লঙ্কা। প্রথমে আমলকি ভাতেটা দিয়ে খাবো। সর্ষের তেল দিয়ে নুন দিয়ে মেখেছি, গোটা গোটা আমলকি ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম। চলো মুখে দিই। হে হে, খুব কষকস। আজকে তো আমলকির মধ্যে ইয়েও দিইনি, আলু ভাতেও দিইনি। আগের দিন তো আলু ভাতেও দিয়েছিলাম। ওরে বাবা, খাও। এর থেকে উচ্চে ভাতে খাওয়া ভালো। আজকে একটু সর্ষের তেল, আমলকি, আমাদের কিছু আলু দিইনি, আলু দিলে না কষ্টটা কমে যায়। ওরে বাবা রে, আমলকি যদি কাঁচা কাঁচা খাই দাঁতে খুব লাগে, সবসময় রস করে খেতেও ইয়ে হয় না, তো এই জন্য একটুখানি ভাতেতে নিয়ে খাবে, খুব উপকার পাবে। দুপুরবেলা নিয়ে প্রথম পাতে খাবে, খুব উপকার পাবে। এবার খাবো ডাল শুকনোটা, কালকের ডাল শুকনো করে নিয়েছি। আমার ডাল শুকনো খেতে হেভি লাগে, এর সাথে একটা শুকনো লঙ্কা মাখবো, ভাজা শুকনো লঙ্কা। আহ, এই দিয়ে তো পুরো ভাত খেয়ে নেবো, এত ভালো লাগে। শাকের তরকারিটা পরে খাবো। না, আমার মুখটা একদম ঠিক আছে, এটা তো তিতো নয়, কষ পরে মুখ মিষ্টি মিষ্টি লাগছে, কিন্তু জানো এখন কিন্তু মুখটা মিষ্টি মিষ্টি লাগছে। চলো এবার একটু ডাল শুকনো দিয়ে খাই। পাঁপড় ভাজা, লঙ্কা দিয়ে ভেঙে, দারুণ লাগছে, ফাটাফাটি।
ডাল শুকনো দিয়ে মনে হচ্ছে খেয়েই নি। ডাল শুকনো হেবি লাগে খেতে। সর্ষের তেলে ভাজা। হম। হেবি লাগলো। তুমি ঠিকই বলেছিলে। আর পরে রান্না করলে আমি বলছিলাম কি আরেকটা কিছু রান্না করি। আমি বলছি আমি ডাল শুকনো দিয়ে খেয়ে নেবো। আমি বললাম সত্যি তাই। দারুন। তুমি একটা হাফ খেয়েছো? হম। শুকনো লঙ্কাটা তুখর ঝাল। বাবা রে। আজকে তোমার পাপড় খাওয়ার আওয়াজও খুব আসবে। হম। এটা দিয়ে সবচেয়ে বেশি লাগলো। জানি না শাকটা কেমন হয়েছে। এটা খাওয়ার মতো সাহস নেই। আজকে অনেক তরকারি, একদম পেট ভরভরকে তরকারি খাবো বলে তরকারিটা অনেকটা করেছি। ভাতটা নিলাম না, ভাতটা অল্প খাই আর তরকারিটা খাই। তরকারিটা খেতে ইচ্ছা হচ্ছে। একদম সিম্পল করে করেছি, 5 ফোড়ন দিয়েছি, আদা বাটা দিয়েছি, নিরামিষি, এর মধ্যে কোনো রসুন পেঁয়াজ কিচ্ছুটি নেই। খুব পুঁই শাকের তরকারি খেতে ইচ্ছা হচ্ছিল, আমি তো ভাবছিলাম আমার কিচ্ছু করবো না, শুধু এটা দিয়ে খাবো। কিন্তু ওই ডাল ঠাল গুলো ছিল আর একটু আমলকি ভাতে। হম। মিষ্টি মিষ্টি। বড়িটা ভেঙে গেছে, মশলা বড়ি, এরকম বড় বড় বড়ি ছিল। এই যেন বড় বড় বড়ি ছিল, এটা অয়নের থেকে নিয়ে দেখাচ্ছি। বড়িগুলো ভেঙে গেছে। হম। ওই যে বেগুন করলে আমাকে দিয়ে দিও। চলো খাই। অসাম। হম। আগে না আমি পুঁই শাক খেতে একদম পছন্দ করতাম না, শুধু অয়ন খেতে পছন্দ করতো। আমি আনতেই বলতাম না, আর অয়ন শুধু বলতো একটু পুঁই শাক আনবো, একটু পুঁই শাক আনবো। না, আমি আর পুঁই শাক খাওয়া শিখে গেছি। আমার খুব ভালো লাগে। আমি বিয়ের আগে শাক পাতা খেতামই না খুব একটা। আমি কিন্তু বিয়ের পরে অয়নের থেকে এইসব খাওয়া শিখেছি। চলো খাই। হম। দারুণ খেতে লাগছে গো।
পাতলা পুঁই শাকের ঝোল, মিষ্টি মিষ্টি বড়ি দিয়ে। আর আমার মশলা বড়িটা না একটু ভেঙে ভেঙে গেছে, এই যে। হুম হুম হুম, এই ঝোলের মধ্যে আছে হয়তো, তোমার দুটো আমার দুটো। এতগুলো পড়ে গেল, অনেক পাতে পড়ে গেছে, একটু নিলাম। আমি বলছি আর একটু ভাত নিয়ে আসি, এত ভালো খেতে হয়েছে পুঁই শাকটা। অয়ন বলছে আর খেও না, আগে পুরো শাকটা খাও, দেখবে শাক খেয়ে পেট ভরে যাবে। সত্যি দেখো অনেকটা শাক, দারুণ লাগছে খেতে। হম, না অত লঙ্কা মাখবো না, 3টে লঙ্কা দিয়ে দিয়েছি, 2টো লঙ্কা মেখে নিয়েছি, আর খাবো না, ঝাল হয়ে গেছে। দারুণ লাগছে পুঁই শাক খেতে। আজ থেকে 17-18 বছর আগে যখন পন্ডিচেরিতে ছিলাম, ওখানে মাছ পাওয়া যেত সমুদ্রের ধারে, কিন্তু ওই মাছ না মুখে রুচতো না, ভালো লাগতো না, কোনো টেস্ট ছিল না। তো সেই সময় থেকে, বিয়ের পর থেকে অনেক কাছ থেকে এরকম শাকসবজি খাওয়া শিখেছিলাম। আর আমাদের যে বাড়িওয়ালার বউ ছিল, তামিল বউ, মানে ওনাকে আমি আক্কা আক্কা বলে ডাকতাম, ঠিক আছে। হাজবেন্ডকে ডাকতাম আঙ্কেল বলে, ওয়াইফকে ডাকতাম আক্কা বলে। আক্কা মিনস হচ্ছে দিদি, অ্যাকচুয়ালি হাজবেন্ডকে আন্না বলা উচিত ছিল, কিন্তু সেই সময় জানতাম না, আমি আঙ্কেল বলতাম, কিন্তু ওয়াইফকে আমি আক্কা আক্কা বলতাম, কারণ উনি আমাকে বলে দিয়েছিল যে তুমি আমাকে আক্কা বলে ডাকবে। আমি চিরকালই একটুখানি এরকম সিম্পল থাকি, চিরকালই সাজগোজ আমার পারিও না, আমি আমি এমনি সিম্পলই থাকতাম। আর তখন রেগুলার না শাক পাতা এগুলো খুব পাওয়া যেত আমাদের বাড়ির সামনে দোকানে, আর আমি নিয়ে এসে খেতাম। আর আমাদের বাড়ি আগের যে বউ আঁকা, উনি এসে রোজ আমার গাল টিপতো, রোজ। আর উনি 2বার করে আসতো, সকাল সন্ধে, খুব ভালোবাসতো, বলেছিলাম না আমাকে মেয়ের মতো ভালোবাসতো। গাল টিপতো, আর একটাই ওনার প্রশ্ন ছিল, তুমি কি মাখো আমাকে বলো, তুমি কি মাখো। এবার আমি একদিন আমি সত্যি তো কিছুই মাখি না, স্নান করে উঠে ক্রিমটাও মাখি না, কি মাখি। আমি ওনাকে বলেছি যে আমি কিছু মাখি না, কিন্তু বলে তোমার এত স্কিন সুন্দর, বলো কি মাখার। এখন স্কিন আর তখন স্কিন কিন্তু এক ছিল না। তখন মানে সত্যি বলছি, আমার না মানে স্কিন দিয়ে যেন গ্ল্যামার ঝরে ঝরে পড়ছে, শুধু এই শাক পাতা ঝিঙে লাউ এইগুলো খেয়ে খেয়ে। সে খুব কষ্ট করে খেতাম, কারণ তখন তো আমি বিয়ের আগে এগুলো খেতাম না। উনি রোজ এসে আমাকে জিজ্ঞেস করতো তুমি কি মাখো। একদিন বলেছি কি, আমি একটা ওই তেলের নাম বলে দিয়েছি, ওই তেলটা মাখি, ওই কোম্পানির তেলটা মাখি মুখে, কারণ তেল করা তো আমাকে শুধু বলতো তোমার তোমার ফেস থেকে এত সুন্দর অয়েলি অয়েলি স্কিন। তাই আমি বলেছি ওই তেলটা মাখি, কি কোম্পানির একটা তেল আমি গায়ে মাখতাম, সেই সময় হাতে পায়ে মাখতাম, ওই তেলটা দেখে নিয়েছে আমাদের ঘরে এসে। আমি বলছি আমি রেগুলার ইয়ে মাখি মুখে, পেঁপে, পাকা পেঁপেটা মুখে মাখি, এটা আমি ওনাকে বলেছি। কি করবো, উনি নাচর বান্দা, বলছে বলো মৌমি বলো আমাকে প্লিজ, আমার মাথা, একদিন আমার হাতটা ওনার মাথায় দিয়ে বলছে বলো আমার মাথার দিব্যি, বলো বলো টেলমি টেলমি। তারপর আমি বলেছি যে পাপায়া পাপায়া, আমি আমার পুরো ফেসে রোজ পাপায়া অ্যাপ্লাই করি। হুম, জানি মিথ্যা কথা, কিন্তু ওনার উপকারে লাগবে ওটা মাখলে, কোনো কেমিক্যাল মাখলে তো হবে না, ওটা মাখলে ওনার উপকার হবে। উমা উনি রোজ পাপায়া মাখছে, ওনার বাড়িতে সবাই মাখছে, আঙ্কেল মাখছে, উনি মাখছে, ওনার ছেলে মেয়ে সবাই মুখে পাপায়া মাখছে। আমি যখন ওনার বাড়িতে যাচ্ছি দেখছি ওনার মুখে পাপায়া মেখে বসে আছে, পেঁপে পেঁপে পাকা পেঁপে। ঠিক আছে যাও। আমিও তখন থেকে বুঝলাম, সত্যি তো এসব হচ্ছে ন্যাচারাল ফেসিয়াল, তোমার স্কিনের ন্যাচারাল তোমার গ্লো আনবে। আমি ওনাকে একদিন বলেছিলাম আপনি বেদানা খান, ওটা বেদানাটাকে যেন কি বলতো, আমি একদিন বলেছিলাম আপনি বেদানা খান, তারপর আরো অন্যান্য ফ্রুটস গুলো খাও,
তাহলে দেখবে তোমার স্কিন খুব সুন্দর হবে। না 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 না, খেতে ভালো লাগে না, তুমি বলো কি মাখো। এই আন্টি হাসছে বাড়িতে এসে। চলো বাই।